আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কত কষ্ট গেছে, কত 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 যত্ন করে আমি ওদেরকে বড় করেছি, সেটা কি বারবার আমার নিজের মুখে বলতে হবে, প্রমাণ করতে হবে আমাকে? আমি নাকি পরিবারের জন্য কিছু করি? কেউ ছিল না আমার পাশে, তুমি ছিলে। তোমাকে আমি বারণ করলাম ভারী জিনিস তুলতে? আরে না না, এ আমার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। কাল জল থেকে ওঠার পর কিরকম ভাবে হাঁপাচ্ছিলে ভুলে গেলে? আচ্ছা, তোমার শরীরটা তো এখনো ভালো হয়নি। হ্যাঁ ঠিকই বলেছ, জলে তো কি আমার পা। কি হয়েছিল পায়ে? কই কিছু নয়, কিছু হয়নি তো। কিছু না মানে? না বলছিলে তো, বলো বলো না কি হয়েছিল। না মানে ওই ওই কাল যখন মায়ের কলসটা নিয়ে ডুব দিলাম জলের তলায়, তারপরে জল ভরে যেয়ে উঠতে যাচ্ছি, উঠতে আর কিছুতেই পাচ্ছি না। কালি মনে হচ্ছে পাকে ধরে রেখেছে। হ্যাঁ সেই জন্যই তো ওই জলের মধ্যে ছটফট করছি, তাই আমার দমের কষ্ট হচ্ছিল, তাই জন্য ওরম ভাবে হাঁপাচ্ছিল তুমি জল থেকে ওঠার পর? হ্যাঁ। এসব কি বলছো দাদামণি? কে ধরে রেখেছিল তোমার পা? তুমি জল থেকে উঠছিলে না বলে আমরা খুব টেনশন করছিলাম তো। জলের মধ্যে যদি তোমার কোনো বিপদ হতো দাদামণি? তার মানে এটা কি বাবার প্ল্যান ছিল? তাই জন্যই সোমের চ্যালেঞ্জটা ওভাবে এক কথায় মেনে নিল। এ তো সরাসরি খুনের চেষ্টা। এই ঝামেলা বাড়বে বই কমবে না। আর তার উপর তো আবার শুনছি সোম নাকি ট্রাস্টি চেয়ারম্যান ভোটে দাঁড়াবে বললেই হলো নাকি? হ্যাঁ, রক্ত গঙ্গা বয়ে যাবে, এটা আমি বলে দিলাম। আরে আমার কাছে হয়েছে নাকি? এই তো আমি বসে আছি এখানে। আরে বাবা, কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো। আচ্ছা, শেষটা তো আমরা কেউ দেখিনি সোম। তোমাকে জলের তলায় ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তুমি ট্রাস্টি ইলেকশনে দাঁড়ালে আবার যে এই ঘটনা ঘটবে না, সেটা কে বলতে পারে বলো তো? আচ্ছা, তুমি তো মায়ের পুজো করতে চেয়েছিলে, সেটা করা হয়ে গেছে। এবার দয়া করে তুমি এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে এসো। কি বলছো পার্বতী? ঝামেলা? তোমার কাছে এটা ঝামেলা মনে হতে পারে, আমার কাছে নয়। শোনো, কালকে আমি মার কাছে সামনে দাঁড়িয়ে শপথ করেছি। আমি মাকে বলেছি যে তোমার এই নিরাবরণ অবস্থায় আমি পরের বছর নিজের হাতে গয়না পরিয়ে তবে তোমার আমি পুজো দেব। আর সেটা তখনই সম্ভব যখন যখন তোমার বাবা এই মন্দির কমিটির ট্রাস্টের চেয়ারম্যান থাকবেন না, তখন। আচ্ছা, আমার কথা তোমার কাছে কোনো মূল্য আছে না নেই? মূল্য আছে তো পার্বতী। কি বলছো তুমি? শুধুমাত্র তুমি বারণ করেছিলে বলে আমি কিন্তু ভোটে দাঁড়াইনি, মন্দির কমিটির ট্রাস্টের চেয়ারম্যান ভোটে। না বলে দিয়েছিলাম সবাইকে। তুমি বারণ করেছিলে বলে পার্বতী। হ্যাঁ, আর তারপরে তুমি সবার সামনে বলেছ যে আমাকে ভোটে দাঁড়াতে, গোটা ভুবনপুরের সবার সামনে। তখন আমি ভুবনপুরের সবার সামনে দাঁড়িয়ে তোমাকে বলেছি যে হ্যাঁ আমি ভোটে দাঁড়াবো। এখন আমি দুম করে কি করে পিছপা হই? সবার সামনে আমি কথা দিয়ে ফেলেছি। আচ্ছা, সারা ভুবনপুরের দায়িত্ব তোমার মাথার ওপর আছে, আমি সেটা জানি, কিন্তু তোমার পরিবারের দায়িত্বটা, তোমার পরিবারের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই সোম? কি বললে? আমি পরিবারের দায়িত্ব নিই না? তুমি বললে এটা? কবে দেখেছো তুমি এটা? না না, তুমি কবে দেখেছো যে আমি পরিবারের দায়িত্ব নিইনি? কি হচ্ছে কি দাদামণি? এই তুই চুপ কর তো, একদম দুজনের মাঝখানে পড়বি না, বড়দের মাঝখানে কথা বলবি না একদম। আর তুমি কবে দেখেছো বলো? চুপ করে আছো কেন? সেই ছোট থেকে আমি সবাইকে হাতে করে মানুষ করেছি, আমার 4টে বোনকে বুক দিয়ে আগলে রেখেছি। কত কষ্ট গেছে, কত 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 যত্ন করে আমি ওদেরকে বড় করেছি, সেটা কি বারবার আমার নিজের মুখে বলতে হবে, প্রমাণ করতে হবে আমাকে? আমি নাকি পরিবারের জন্য কিছু করি? কেউ ছিল না আমার পাশে, তুমি ছিলে। আমি তখন এইটুকু। কোথায় ছিলে তুমি? দাদামণি তুমি চুপ করো তো। পার্বতী যাও, খেয়ে নাও যাও। আমার খাওয়া হয়ে গেছে গো। পার্বতী দি, আরে আরে কি করছো? শুনে যাও। এরকম করে না পার্বতী দি। আরে কি ছেলে মানুষই করছো? আরে খাবার পাত ফেলে উঠতে নেই, তুমি তো জানো মাথা গরম করে ফেলে। মেয়েদের সমস্যা কি জানো রানী? মেয়েরা খুব সহজেই যে পুরুষকে ভরসা করে তাকে নিজের রক্ষক ভেবে বসে, আর সেই রক্ষক খুব তাড়াতাড়ি নিজেকে প্রভু ভাবতে শুরু করে, মনে করে যে যাকে যা খুশি বলা যায়। পার্বতী শোনো না, এরকম করো না, খেয়ে বেরো। আমার পেট ভরে গেছে। পার্বতী খেয়ে নাও। শোনো, হলো তো? মেয়েটা বেরোনোর আগে মুখে কিছু দিয়ে বেরোয়, তো সহ্য হলো না। তা আমি কি করেছি? বচন
তোমার বচনে তো মধু ঝরে ঝরে পড়ে, মেয়েটা না খেয়ে তো বেরিয়ে গেল। সত্যি বাবা দাদামণি, তুমি ভালো তো খুব ভালো, আর যখন মাথা গরম হয় না এমন এমন কথা বলে দাও লোকের মনের ভেতরে লেগে যায়। আচ্ছা আচ্ছা হয়েছে। না, তোমার তোমার মানে এটা বলছি না যে তুমি মন থেকে বলেছো সবকিছু, কিন্তু তুমি তো সব জানতা নাও। হয়েছে বললাম তো, সব ভুল আমার, সব দোষ আমার। এবার দয়া করে খাবারটা গুছিয়ে দাও টিফিন ক্যারিয়ারে। দিচ্ছি। এ আয় তো রানী। সে করে না মানে কিছু চিন্তা করবেন না রায় সাহেব, একেবারে খাঁটি ঘাটি থেকে এচলাই আনানো হয়েছে। ঘাটি মাটি এসব জেনে কি হবে? হ্যাঁ, আসল কাজ হচ্ছে সোমের ভিটে মাটি চাটি করা। এখন কথা হচ্ছে এই সমস্ত ওর বাড়িতে ঢোকা কি করে? বাবা তুমি একদম চিন্তা করো না বাবা, আমার ছেলেপুলেরা আছে, ওরা ঠিক সময় মতো এগুলো সোমের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। সময় মতো পুলিশে খবর দিয়ে দিলেই হবে, ব্যাস। পুলিশে খবর দিলে হবে না, পুলিশ ওয়ান্টেড বার করবে, সে প্রচুর সময় লেগে যাবে। সেটা কি রায় সাহেব? মূর্খ, অশিক্ষিত। ওয়ান্টেড 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 মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। হ্যাঁ, কিন্তু সোম এখন ভুবনপুরের প্রেসিডেন্ট, পুলিশ অত সহজে ওর বাড়ি খানা তল্লাশি করবে না। আচ্ছা খোঁজ দাও তো, আবগারি দপ্তরে দারোগা কে আছে? আবগারি দপ্তরের কিন্তু এইসব ওয়ান্টেড লাগে না, ওরা সরাসরি ঘরের মধ্যে ঢুকে গিয়ে তল্লাশি করতে পারে। তাহলে এগুলো যাও। হিমা, এই এত পেটি এসব কিসের? ইয়ে মানে ওই হ্যাঁ আনানো হয়েছে। এই হাতে না হাতে না, রাখো 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 রাখো। এটা সার, বিষ বিষ। গুদামে তো বস্তা বস্তা সার আছে। রাখা আছে, ওগুলো নিম্ন প্রজাতির সার, এটা হচ্ছে উচ্চ ফলনশীল। তাহলে গুদামের সারগুলো কি হবে? কি হবে প্রতাপ? এক কাজ করা যাক, গায়ে চাষবাস করে এমন লোক তো অভাব নেই, বেলায় দাও, সব বেলায় দাও, বেলায় দাও। তুমি দাঁড়ায় আছো কেন? চলো চল। হাতটা ধুয়ে নিও। গুদামে রাখা বস্তা বস্তা সার ভুবনপুরের মানুষের ভেতর বিলি করে দেবে? এতটা উদার তো রায় সাহেব নন। যদি বলতেন কম দামে বিক্রি করে দেব তাহলেও না হয় বিশ্বাস হতো। নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছেন আমার থেকে।